সরারবেন ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে কথা বলবো দুটো নতুন কাজের ট্রেলারকে নিয়ে। তো যে দুটো নতুন কাজের ট্রেলার আজকেই ড্রপ করা হয়েছে, তো প্রথম যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অঙ্কুশ অভিনীত তার আপকামিং সিনেমা নারী চরিত্র বেজায় জটিল, সেই সিনেমার একটা ট্রেলার এসছে। এবং অঙ্কুশের আমি বারবার একটা কথা বলি যে অঙ্কুশ কমেডিটাকে দুর্দান্তভাবে পুল আপ করতে পারে। এবং এই মুহূর্তে বাংলায় অভিনেতাদের মধ্যে অঙ্কুশ মানে সবচেয়ে ভালো কমেডি করতে পারে এরকম একজন অভিনেতা। এবং একজন কমেডি করতে পারে একজন অভিনেতা, সে কখনো বাজে অভিনেতা হতে পারে না, এটা একটা খুব বড় একটা কোয়ার্টস আছে। তো যাই হোক, তো মূলত আমি বলেছিলাম যে আজ থেকে 2-3 বছর আগে যে প্যাটার্নের কমেডি সিনেমাগুলো অঙ্কুশ করছিল, সেই সিনেমা এবং এই সিনেমার মধ্যে দেখবে একটা ডিফারেন্ট কাইন্ড অফ ভাইব আছে। মানে অ্যাক্টিভিটি ওয়াইজ সেম হলেও গল্পের মধ্যে বা স্ক্রিপ্টিং লেভেলে বা একটা এমন সিচুয়েশন তারা ক্রিয়েট করছে কমেডির মাধ্যমে, যেটা কিন্তু দেখতে দুর্দান্ত লাগছে। মূলত এখানে এমন সিচুয়েশনটা করা হচ্ছে যে সে এমন একটা বরদান পাচ্ছে যে যার কারণে সে মেয়েদের মনের কথা শুনতে পাচ্ছে। তো এর মধ্যে একটা কমেডি অ্যাক্টিভিটি লুকিয়ে আছে, যে সিনেমাটা দেখার প্রতি একটা অডিয়েন্সের ইচ্ছা জাগবে যে অ্যাকচুয়ালি সিনেমাটার মধ্যে কি কি অ্যাক্টিভিটিস থাকতে পারে বা সিনেমাটাকে কিভাবে তারা এক্সিকিউট করবে সেগুলো থাকতে পারে। ইভেন যেগুলো হচ্ছে বা মানে পুরোপুরি যে অ্যাক্টিভিটিস গুলো হচ্ছে এবং তার সাথে সাথে যে ডায়লগ গুলো লেখা হয়েছে, পুরো ট্রেলারটাকে যেভাবে কাট করেছে দুর্দান্ত। মানে যেভাবে ক্যারেক্টারটা ইন্ট্রো হয়েছে এবং ক্যারেক্টারটা ইন্ট্রোর পাশাপাশি প্রত্যেকটা চরিত্রর যেভাবে প্রাধান্যতা দিয়ে দেওয়া হয়েছে, ক্যারেক্টার গুলোর ডায়লগ দেখতে দুর্দান্ত লাগছে। এবং ক্যারেক্টারটা যেরকম ভাবে বিল্ড আপ পাচ্ছে আস্তে আস্তে, যেরকম যে সে একটা বলতে পারো ওই ঘটকের মতো কাজ করে এবং লোকেদের মধ্যে ম্যারেজ করায়। এবং তার পাশাপাশি সে আস্তে আস্তে যত ট্রেলারটা এগোতে থাকে এবং সেখানে কিন্তু একটা মানে বরদান পাওয়ার পরেও মানে তাকে একটা কাইন্ড অফ সোশ্যাল মেসেজও এই সিনেমার মধ্যে থাকতে চলেছে। মূলত সেই ক্যারেক্টারটা এমন কিছু একটা করে ফেলবে যেখানে একটা বাজে কিছু একটা ঘটনা ঘটে যাবে। তো ওই ব্যাপারগুলোকেও কিন্তু মানে ট্রেলারের মধ্যে হালকা করে দেখিয়েছে। ইভেন লাস্টের দিকে ট্রেলারের মধ্যে যে একটা পলিটিক্যাল জোক রাখা হয়েছে, সেটাও কিন্তু ট্রেলার লেভেলে বা কমেডি লেভেলে দুর্দান্ত ওয়ার্ক করেছে। তো আমি এই কাজটা নিয়ে মূলত ভাবে এক্সাইটেড আছি। কাজটা ট্রেলার বা গানগুলো প্রত্যেকটা কাজই মানে প্রত্যেকটা জিনিসই খুব প্রমিসিং লেগেছে। তো আমি এক্সাইটেড আছি এই কাজটা নিয়ে মূলত ভাবে। তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। এর পাশাপাশি রাজা সাহেবের আজকে ট্রেলার এসছে। এই সিনেমাটা মূলত আহ মানে আজ থেকে প্রায় 2025 সালের মিডিল করে বা 24-এর শেষ ভাগ করেই হয়তো সিনেমাটা বড় পর্দা রিলিজ করে যেত। বাট সিনেমাটা 3বার পোস্টপোন করা হয়েছে। এর পাশাপাশি এই সিনেমাটা মানে বারবার যেরকম মানে অ্যাকচুয়ালি রিলিজ করার সময় যেরকম যেরকম ভাবে তারা মানে কথা বলেছে যে ভিএফএক্স লেভেলে বা খুব বড় স্কেলের সিনেমাটাকে তারা নিয়ে আসতে চাইছে। ইভেন টিজার অনেক আগে এসেছিল, টিজারটা 2 মাস, ট্রেলার একটা 2 মাস আগে এসেছিল এবং এখন আবার অন্য একটা ট্রেলার এনেছে। অ্যাকচুয়ালি তারা সিনেমার হাইপটাকে ক্রিয়েট করার জন্য তারা বুঝতে পেরেছে যে গল্প লেভেলে তারা বেশি কিছু লুকিয়ে রাখতে পারবে না। প্রভাসের সিনেমা একটা আলাদা রকমের ক্রেজ থাকে, এটা অবশ্যই সেটা নিয়ে কোনো মানে দ্বিধাবোধ করার কোনো ব্যাপার নেই। বাট এই সিনেমাটা গল্প লেভেলে খুব একটা এক্সট্রাঅর্ডিনারি হবে এরকম আমার মনে হচ্ছে না। মানে অ্যাকচুয়ালি তুমি যদি ট্রেলারে ক্রাফট ওয়াইজ দেখো, ট্রেলারটাকে খুব মানে বড় বিগ বাজেটের একটা সিনেমা। ইভেন যেভাবে তারা ট্রেলারটাকে এডিটও করেছে দুর্দান্ত। মানে ইভেন থামান তার মিউজিক কিন্তু এখানে দেখতে ব্যাপক লাগছে। মানে কিছু কিছু সিনকে দুর্দান্ত পুল অফ করা হয়। এবং এর পাশাপাশি গল্প লেভেলে যেরকম মনে হচ্ছে যে অ্যাকচুয়ালি প্রভাসের যে ক্যারেক্টারটা সেটা হয়তো কোনো একটা মানে তার সেকেন্ড জন্ম এরকম হতে পারে, বা তার কোনো দাদাজি ছিল যে মানে যে ক্যারেক্টারটা এক্সিস্ট করতো পাস্টে, এবং সেই চরিত্রটার সাথে সঞ্জয় দত্তের কিছু একটা হবে এবং সঞ্জয় দত্ত কাইন্ড অফ রিভেঞ্জ নিতে চাইছে। এবং তার দাদির ক্যারেক্টারটাও এখানে পাস্টে দেখানো হয়েছে যে সে একটা টাইমে রানী ছিল, বা হয়তো রিইনকার্নেশনের গল্প থাকতে পারে। এবং মূলত ভাবে কমেডিটা মানে ট্রেলার লেভেলে সেরকম কিছু পুল অফ করেনি। তারা যেটা মানে খরচা করেছে ভিএফএক্স থেকে শুরু করে যে জিনিসগুলো, সেইগুলো তারা পুরোপুরি ট্রেলারের মধ্যে দেখিয়েছে। তো হরর কমেডি জনরার মধ্যে কমেডি তো একদমই ওয়ার্ক করেনি ট্রেলার লেভেলে, বাট হরর যে ভাইবটা রেখেছে সেটাও করেনি। কিন্তু প্রভাসের সিনেমা খুব এক্সট্রাঅর্ডিনারি লার্জ অ্যান্ড লাইফ স্কেলে যেরকম হয় সেরকমই। এবং প্রভাসকে এখানে আলাদা আলাদা কাইন্ড অফ ডিফারেন্ট জনরাতে মানে অনেক দিন পর একটা ল্যাভিশ ভাবে দেখা যাচ্ছে। এবং তার সাথে সাথে তার একটা লুক থাকতে চলেছে যেখানে মানে তাকে একটা জোকারের মতো একটা লুক দেওয়া হয়েছে। তো মানে জোকার মানে আমি
মানে যারা সার্কাস দেখায় সেই জোকার নয়, জোকার যে ক্যারেক্টার ছিল তার কথা বলছি। তো জোকারের একটা লুক রাখা হয়েছে। তো প্রভাসকে সেই লুকটা তো প্রমিসিং লাগছে, এবং মিঠুন চক্রবর্তী থাকতে চলেছে এই সিনেমায়। এবার তোমরা যদি লক্ষ্য করো ট্রেলারের মধ্যে বোমান ইরানির ব্যাকে মানে তার যে ব্যাক শট ছিল একটা, সেখানে কিন্তু মিঠুন চক্রবর্তী একটা ছবি লাগানো ছিল। তো ওই দিক থেকে বোঝা যাচ্ছে যে কাস্টিং লেভেলে খুব ভালো কাস্ট করেছে তারা, এবং সিনেমা লেভেলে গল্প লেভেলে আমার খুব বেশি মানে সিনেমাটার প্রতি মানে আমার এক্সপেকটেশন নেই। তবে দেখার যে সেটা কি হয় আগামী দিনে, কারণ যেহেতু প্রভাসের সিনেমা তো বেশি এক্সপেকটেশন রাখা উচিত নয়। তবে এই সিনেমার পরিচালক এটা জানিয়েছে, সে বাড়ির অ্যাড্রেসও দিয়ে দিয়েছে যে কারো যদি খারাপ লেগে থাকে তাহলে সে তার বাড়ির অ্যাড্রেসে মানে যেতে পারে, মানে এরকম ভাবে তারা সিনেমাটাকে প্রমোট করছে আর কি। যাই হোক, তোমাদের কি বক্তব্য, তোমাদের কেমন লেগেছে রাজা সাহেবের ট্রেলার, সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে, এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।